হ্যালো গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আজকে আমি ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। দেখো, আজকে আমাদের ছাদে লাগানো আছে এই কচু পাতাটা। এটা খাওয়ার কচু পাতা। এটা বাবা কোথায় থেকে কিনে এনে লাগিয়েছিল। অনেক কটা পাতা হয়েছে, তাই মা এটা আজ রান্না করবো ভাবলো। তা কেমন করে রান্না হয় তোমরা দেখো। প্রথমে বেসনে দিয়ে এরকম করে ভালো করে পাতাগুলোকে মাখিয়ে একটা একটা করে রেখে ভালো করে লেয়ার করে নিতে হয়। তারপর লেয়ারটা করে নিয়ে ওইটা ভালো করে সুতো দিয়ে র্যাপ করে বেঁধে দিতে হয়। এইভাবে র্যাপ করতে হয় দেখো, গোল করে। তারপর গরম জল ফুটাতে হয়, গরম জলে ওইটা দিয়ে নিয়ে ওই 10 কিংবা 15 মিনিট অবধি সেদ্ধ করতে হয়। সেদ্ধ করে নেওয়ার পর এটাকে ভালো করে কাটতে হয়, দিয়ে তেলে ভাজতে হয়। তোমরা দেখতেই পাবে মা কীভাবে বানাচ্ছে। তাছাড়া দেখো, ওইদিকে আমি মা যে দই বসিয়েছিল, কি সুন্দর মিষ্টি দই, কি সুন্দর বসেছে দেখলে তোমরা। তারপর দেখো এদিকে তেলে ভেজে নিচ্ছে, তেলে ভরা করে ভেজে নিয়ে তুলে দিয়ে দিচ্ছে। তারপর এদিকে মশলাটা কষাচ্ছে। মশলাতে তোমরা যেমন এবার খাওয়ার ইচ্ছে এরকম মশলা দিবে। আর আদা, রসুন, লঙ্কা, ওইসব যেমন মশলা হয়, জিরা, ধনা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ওইটাতে একটু দই দিয়ে ভালো করে ঝোল করে একটু মিট মশলাও দিতে পারো, দিয়ে ম্যাগি মশলাও মা একটু দিয়ে দিল। তারপর ওইটাতে ওই বড়াগুলোকে ছেড়ে দিল মা। এই রান্নাটা মায়ের হাতে কি বলবো, এতই টেস্টি হয়, শুধু এইটা দিয়েই আমি ভাত খেয়ে নিই। আর এই দেখো, এইদিকে ভাত হচ্ছে, এইদিকে মা তরকারিটা বানাচ্ছে এই যে। আর তারপর লাঞ্চে চলে এলাম। এতই ভালো লাগছিল খেতে, আমি দুটো দিয়েছিলাম, দুটোতে খেতে পারলাম না, একটা খেলাম। দারুণ হয়েছিল সত্যি। কে কে খাবে ঝটপট চলে আসে আমাদের বাড়িতে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড কমেন্ট শেয়ার করে দিও। বাই বাই।